হাড্ডিগুলা কুকুরের সামনে দিল, রসকস কিছু নাই, তাই নিয়ে কামড়া কামড়ি করে, তাতেই মালিকের শুকরিয়া আদায় করে, মালিক তোমাকে ধন্যবাদ। একদিন মাছ ভেজে রান্নাঘরে রেখেছে, আর মালকিন গেছে গোসল বা কোথাও কোনো কাজে চলে গেছে, বাড়িতে কেউ নাই, মাছের খুশবু কুকুরের নাকে আসছে, তো লোভটা সামলাতে না পেরে কুকুর কি করেছে, রান্নাঘরে গিয়ে দেখছে মাছটা রাখা আছে, তো 2-4 পিস ছিল, যা ছিল একদম জান। যখন চুরি করতে ঢোকেছে, আল্লাহ আকবার, ওই খোড়া পা নিয়ে চোরের ওপরে এমন হামলা শুরু করেছে, বাড়ির মালিক অবাক, একে মেরে এত দূরে তাড়িয়ে দিয়ে আসলাম, ই আবার এসছে, দেখছে যে চোরের সঙ্গে সংঘর্ষ চলছে, চোরের সঙ্গে কামড়া কামড়ি হামলা হামলি চলছে, জান দিয়ে কুকুরটা চেষ্টা করেছে। যখন চোরগুলা পালিয়ে গেল, মালিক তখন মাথায় হাত দিয়ে I love you I love you I love you كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, তারপরে পরে তিনারি হাবিবুল হাবিব জনাবে আকা ইনামদার মাহবুবে তাজদার নবী মুখতার सरकार मदीना सरवरे कल्ब सीना हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ओपर हजारो हजार दरूद ओ शांतिर धारा बर्षित होक, अर्पित होक, उद्भासित होक। सकले मिले नबीर ओपरे दरूद पढ़ुन। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आले वला आले सय्यदना। একটু টনটা খাড়ি একটু হালকা বাড়ান, টনটা আর একটু ইকোটা হালকা, খুব বেশি না। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু। এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব, তবে তার পূর্বে চির অভ্যাস নবীর শানে দুটো লাইন নাতে পাক আপনাদেরকে শোনাই। তার আগে ছোট্ট করে আরেকবার দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে नाम मोहम्मद बोल रे माँ
তোরা নাম মোহাম্মদ বল। সবাই নবীর নামখানা উচ্চারণ করুন। নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। আর যে নাম নিয়ে চাঁদ সিতারা, যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খাই দোল, নাম মোহাম্মদ বল। নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। যে নাম নিয়ে ধাইরে নদী, আর যে নাম সদা গায়রে জলধি, আর যে নাম বাজে মরু সাহারায়, যে নাম বাজে মরু সাহারাই মা আমিনার কোল, নাম মোহাম্মদ বল। নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, যারা বাইরে আছেন তিনারা না আসলেও জলসা হবে, হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তো যারা বাইরে আছেন তেনাদেরকে বলবো, যদি বেশিক্ষণ না থাকেন অসুবিধা নাই, 10টা মিনিট একটু হাজিরিটা দিয়ে যান। কারণ জানি না ওই 10 মিনিটের বসাটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয় না হয় কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই বাহানায় জান্নাতিও করে দিতে পারেন। তাই যারা বাইরে ঘুরছেন এসে কিছুক্ষণ বসে আবার চলে যান, অসুবিধা নাই। জোর করে কেউ কাউকে কোরআন শোনাতে হবে, কোরআন জোর করে কাউকে শোনাবার দরকার নাই। আছে যারা শুনবে না তাদেরকে জোর করে কোরআন শুনিয়ে লাভ হবে হবে না। সিনেমা দেখেছেন নিশ্চয়ই, দেখেছেন না দেখেননি? সিনেমা হলটের মাইকের আওয়াজ বাইরে যায়, আরে হ্যাঁ কিনা বলেন? যায় না। কেন? হলটের মালিক বুদ্ধিমান। এখানকার কমিটি কেমন? শুনবে না তারপরেও জোর করে মাইক বেঁধেছে কানের গোড়াতে, তাই কিনা বলেন? জোর করে কোরআন শোনাবে। এ জোর করে কোরআন শুনিয়ে কোনো দিন লাভ হয়নি, আজও হবে না। যারা শুনবে না তাদেরকে শোনাবার দরকার নাই। যারা শুনবেন তারা ভিতরে আসেন, কোরআনের আলোচনা হবে, অথচ বাইরে ঘুরবেন। এর মতো বেয়াদব দুনিয়াতে আর কেউ খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল কোরআন শুনেছিল, উতবা সাইবা এরাও কোরআন শুনেছিল, কিন্তু ভাগ্যে কোরআন জুটেনি। ঠিক কিনা বলেন? ভাগ্যে কোরআন জুটেনি। কারণ আবু জেহেল শুনেছিল বটে, কিন্তু কোথায় বসে? দোকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে কোরআন শুনেছে, কিন্তু ভাগ্যে কোরআন জুটেনি। আর আজকে যারা কোরআন দোকানে বসে ঘোরাফেরা করে কোরআন শুনছে তারাও শুনবে, আর যারা সামনে আছেন তারাও শুনবেন। যারা বাইরে আছে তারা শুনবে বটে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। যদি কোরআন জুটাতে চান, এত খরচা করে জলসা করেছেন, ভিতরে এসে বসে যান। বেশি নয়, সারা জীবন তো ঘুমিয়ে কাটালাম, একটা রাত নবীর মাহফিলে বসে 2 ঘন্টা, বেশি নয়, ঠিক কিনা বলেন? 2 ঘন্টা একটু নবীর মোহাব্বতে এ মাহফিলে বসে কাটিয়ে যান, আল্লাহর দরবারে হাজরিটা দিয়ে যান। ব্রাদার, যারা এসেছেন আপনারা ইমানদার না বেঈমান?
বলেন কিছু, একজন খালি বললেন আর বাকি আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার। যারা নবীর কলমা পড়েছে তারা ঈমানদার, বলুন আলহামদুলিল্লাহ। সারা জীবনে যদি একটা সেজদাও কোনোদিন আল্লাহকে করেছে ঈদে বকরিদে, আল্লাহ তাদেরকেও জান্নাতি করবেন, বলুন সুবহানাল্লাহ। তারাও একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু প্রথম অবস্থায় নয়, জাহান্নামের ভিতরে জং ছাড়িয়ে তারপরে জান্নাতে যাবে, তাই কিনা বলেন? তো জান্নাতের যেমন কোয়ালিটি, আচ্ছা জান্নাত কয়টা বলতে পারেন? চটপট করে বলেন, জান্নাত কয়টা? 8টা। তো জান্নাত 8টার মানে নিশ্চয়ই কোয়ালিটি আছে, ভালো থেকে ভালো, তার থেকে ভালো, তার থেকে ভালো, নাকি? সবচাইতে বড় স্পেশাল জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদৌস। কি নাম? জান্নাতুল মাওয়া, আরও জান্নাতে আদনান ইত্যাদি ইত্যাদি আরও জান্নাত আছে, কিন্তু সবচাইতে উন্নত মানের জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। আমরা কোনটাতে যেতে চাই বলেন? আলহামদুলিল্লাহ আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে চাই বটে। একটা কথা জিজ্ঞাসা করি, আগামী সকাল হতে হতে কে কে মরবেন একটু হাত উঠান তো। একটাও নাই, কারো ইচ্ছা, আমাদের মরার ইচ্ছা নাই। আচ্ছা বলেন, যদি আল্লাহ পাক বলে বান্দারে যা, তোদেরকে জান্নাতের রাস্তা খুলে দিলাম, কে কে যাবেন বলেন তো? কেউ যাবেন না? জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু মরতে কেউ, জান্নাতে যেতে চাই কিন্তু মরতে চাই না। আচ্ছা না মরে জান্নাত পাওয়া যাবে শুনেছেন কোনোদিন? যাবে? মরবো না জান্নাত নিব, এটা হয়? আমরা তো তাই করছি। আসলে আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা বলেছেন সেটা সঠিক না বেঠিক? সম্পূর্ণ সঠিক না কিছু সঠিক কিছু বেঠিক? সম্পূর্ণ সঠিক এ বিশ্বাস আপনাদের আছে? আছে? মিথ্যা কথা, এ বিশ্বাস আমাদের নাই। আচ্ছা বলেন, আমাদের মালিক কে? সবারই মালিক। মিথ্যা বলছেন না সত্য? সত্য। আমরা আল্লাহর কে? বান্দা। আচ্ছা বান্দা মানেটা কি জানা আছে? বোধহয় জানা নাই, জানিয়ে দিই। বান্দা মানে হলো গোলাম। বান্দা মানে কি? গোলাম। গোলাম বলে কাকে? চাকরকে, তাই না? গোলাম মানে চাকর, দাস, দাসী ইত্যাদি। তো আল্লাহ যদি আমাদের মালিক হয় তো আমরা কারা? আমরা তার চাকর। কথাগুলি কিন্তু মনে রাখবেন আর বোঝার চেষ্টা করবেন। যদি কোথাও ভুল মনে হয় জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদের মালিক হয় তো আমরা কারা? আমরা তার চাকর। চাকরের কাজ কি? মালিকের কথা মতো চলা, নাকি? মালিক যেটা বলবে ওইভাবে বান্দা চলবে, এটাই হলো গোলামের কাজ। এবার বলেন, কোনো কোনো বাড়িতে, বড়লোক বাড়িতে দেখবেন কুকুর পুষে, অনেকে আছে না কুকুর পুষে। তো কুকুরের একটা ধর্ম আছে, মালিক যা খাবার খেলো, পেট যখন ভরলো তখন মনে হচ্ছে কুকুরটা বসে আছে, তো এক মুঠো খাবার রেখে দিয়ে কুকুরের সামনে ঢেলে দিল। কুকুর ওই এক মুঠো খাবার খেয়েই শুকরিয়া আদায় করলো, মালিক ধন্যবাদ দিয়েছ। তো মাংস যত ছিল সবকে দাঁত দিয়ে চিবিয়ে খাবার পরে হাড্ডিগুলা কুকুরের সামনে দিল, রসকস কিছু নাই, তাই নিয়ে কামড়াকামড়ি করে।
তাতেই মালিকের শুকরিয়া আদায় করে, মালিক তোমাকে ধন্যবাদ। একদিন মাছ ভেজে রান্নাঘরে রেখেছে, আর মালকিন গেছে গোসল বা কোথাও কোনো কাজে চলে গেছে, বাড়িতে কেউ নাই, মাছের খুশবু কুকুরের নাকে আসছে। তো লোভটা সামলাতে না পেরে কুকুর কি করেছে, রান্নাঘরে গিয়ে দেখছে মাছটা রাখা আছে। তো 2-4 পিস ছিল, যা ছিল একদম জান ভরে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে মুখটুক মুছে সাইডে বসে আছে। মালকিন এসে দেখছে যে মাছ একটাও নাই। তা কে খেলো? কুকুর খেয়েছে নাকি? কুকুর খেয়েছে। এবার ভাত খেতে বসে মালিককে বলছে, মানে বাড়ির মালিককে বলছে, কি দিয়ে ভাত দিব? এতগুলি মাছ ভেজে রাখলাম, একটা যদি রাখতো, একটা পিস ছাড়েনি, সব খেয়েছে। কে? তা বলছে ওই কুকুর। মালিকের কাছে ছিল একটা লাঠি, সঙ্গে সঙ্গে কুকুরকে এত জোরে ঝাড়লো, আর এমনভাবে পায়ে লাগলো, একটা পায়ের হাড়, পাতলা হাড়, একটা হাড় ভেঙে গেল, একটা পায়ের একটা হাড় ভেঙে গেল। আর তারপরেও মালিকের রাগ ঠান্ডা হয় না। মালিক তখন দৌড়ায় ওকে, হ্যাঁ, এত বড় সাহস তোর, রান্নাঘর থেকে মাছ খাবি? আর ওই একটা ভাঙা পা নিয়ে কাউ 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 করে চেঁচা দূরে চলে গেল। আর এত দূরে গেল, মালিক ভাবল সালা জীবনে আর আসবে না, জীবনে আর আসবে না, না থাকবে না ঝামেলা থাকবে। কুকুরকে তাড়িয়ে দিল। এদিকে পাশাপাশি সাপোর্ট না থাকলে চোর কিন্তু চুরি করতে পারে না। গল্প শোনাচ্ছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শোনেন। বাড়ির পাশাপাশি কেউ যদি সাপোর্টে না থাকে, চোর কিন্তু হঠাৎ করে কারো বাড়িতে চুরি করতে ঢোকে না। পাশাপাশি খবর হয়ে গেল, আরে অমুকের বাড়িতে আজকে কুকুর নাই, কুকুরকে মেরে তাড়িয়ে দিয়েছে, আজকে কাজ কমপ্লিট করব, চলে আয়। চোর কিন্তু তাক লাগিয়েছিল, এরা কিন্তু ঢুকবে, ভাবছে যে কুকুর তো নাই, চলে গেছে। কুকুর কিন্তু দূরে যাওয়ার পর কিছুটা যখন শান্তি এসেছে, ওই পা নিয়ে আবার কখন যেন মালিকের দরজায় এসে বসে আছে। এরকম হয় কি না বলেন? এরকম হয়। মালিকের দরজায় এসে বসে আছে, বাড়ির মালিক তো ঘুমাচ্ছে, চোর যখন চুরি করতে ঢুকেছে, আল্লাহ আকবার, ওই খোড়া পা নিয়ে চোরের ওপরে এমন হামলা শুরু করেছে, বাড়ির মালিক অবাক, একে মেরে এত দূরে তাড়িয়ে দিয়ে আসলাম, আবার এসছে। দেখছে যে চোরের সঙ্গে সংঘর্ষ চলছে, চোরের সঙ্গে কামড়াকামড়ি হামলাহামলি চলছে। জান দিয়ে কুকুরটা চেষ্টা করেছে। যখন চোরগুলা পালিয়ে গেল, মালিক তখন মাথায় হাত বুলাচ্ছে, লালু তোকে ধন্যবাদ, লালু তোকে ধন্যবাদ, তুই ছিলি বলে আজকে আমার এত কিছু বাঁচিয়ে নিলি। কুকুরটা তখন দেখবেন মালিকের পায়ে খালি মুখটা ঘষে আর লেজটাকে খালি কুচুর মুচুর করে নাড়াচাড়া করে। এমন সিন দেখেছেন কোনোদিন? দেখেছেন না দেখেননি বলেন? তার মানে কুকুরটা বলতে চাই, মালিক ভুল করেছি, সামলাতে পারিনি, লোভ সামলাতে না পারাই তোমার ভাজা মাছগুলা খেয়েছি, অন্যায় করেছি, শাস্তি দিয়েছ, পা ভেঙে গেছে, দূরে তাড়িয়ে দিয়েছ, কিন্তু তোমার দরবার ছেড়ে পালাইনি, কিন্তু তোমার দরবার ছাড়িনি। এবার বলে মালিকের অপরাধ হয়েছে, মালিক তুমি মেরেছ, পা ভেঙে দিয়েছ, সহ্য করেছি, অপমান করে দুয়ার থেকে তাড়িয়ে দিয়েছ, আবার ফিরে এসেছি। আচ্ছা বলেন তো, আমরা যে মালিকের গোলাম, আল্লাহ আমাদের মালিক,
আমরা হলাম তার গোলাম, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আল্লাহর দরবারে গিয়ে সেজদায় পড়ে কোনোদিন বলেছি হে মালিক অন্যায় হয়েছে, ভুল হয়েছে মালিক, কিন্তু তোমার দরবার ছেড়ে পালাইনি? কোনোদিন আল্লাহর দরবারে গিয়ে এই কথা আমরা বলেছি? আরে হ্যাঁ কিনা বলেন, বলেছি? বললাম না। তাহলে বলেন মালিককে মালিক বলে স্বীকার করলাম কি করে?